তিলোত্তম জন্মদিনের দিন নারী নির্যাতনের অভিযোগ শহরে মায়ের সঙ্গে আক্রান্ত পুলিশ পরিবারের মেয়ে, হুমকি মারধর কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য খড়দহে। তিলোত্তমার জন্মদিনের দিন নারী নির্যাতনের অভিযোগ আবারও শহরে। ফের খড়দহে মায়ের সামনে আক্রান্ত পুলিশ পরিবারের মেয়েকে হুমকি মারধর কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্য। বিচার চেয়ে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ঘটনার মুহূর্তের ভিডিও। ঘটনার সূত্রপাত খড়দহ পাতুলিয়া এলাকার বাসিন্দা। এই কলেজের পড়ুয়া ও তার দিদি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তারা আবাসনের ভেতরের রাস্তা দিয়ে স্কুটি করে যাচ্ছিল। ঠিক সেই সময় গেটের সামনে ওদের আবাসনের বাইরে বেরোতে বাধা দেয়। রাস্তা আটকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী ও তার দলবল আসে। অভিযোগ তারা বলে এখন এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, নতুন একটা নিয়ম হয়েছে, এখান থেকে যাওয়া যাবে না। 1 নম্বর কোয়ার্টার গেটে যখন আমরা ঢুকি তো আমাদের পুরো কোনো কিছু পায় না, ওখানে লোকজন দাঁড়িয়েছিল, গেট খোলা ছিল, ঢুকতে দেয়। তখন ওই দিক দিয়ে যখন বেরোতে দেয় 2 নম্বর গেট দিয়ে, তখন আমাদের গেটটা আটকে দেয়। আর আমি পেছনে আমরা দেখি লাট্টু থাকে, তো ওখানে লাট্টু মানে ওর মানে ভালো নাম আশিস চক্রবর্তী মোস্ট প্রবাবলি। তো ওখানে এরকম করে ডাকা হয়, তো ইশারা করে বলে গেটটা বন্ধ করে যেতে দেওয়া হবে না। তখন সামনে আসে, এসে বলে এখানে যেতে দেওয়া হবে না। কেন বলছে না, যেতে দাও, তোমাকে আমি কৈফিয়ত দেবো না এইসবে। দুজনে প্রতিবাদ করে। এরপরে পঞ্চায়েত সদস্য আসে দলবল নিয়ে, এসে হুমকি দেয়। আশিস চক্রবর্তীর নেতৃত্বে মহিলারা মারধর করে। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ আসলে পুলিশ পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর হুমকির অভিযোগ করে। অভিযোগ পুলিশ এসে শাসক নেতার হয়ে এখানে পাল্টা তরুণীর বাড়ির লোককে ধাক্কা দেয়। কোনো রকম সাহায্য পায়নি, এমনটাই অভিযোগ। তো আমরা বললাম যে আমরা তো এখান দিয়ে যাতায়াতের পথ। বলছে এটা নতুন রুলস হয়েছে। বললাম কিসের রুলস, আপনারা দেখান তাহলে কিসের রুলস। বলছে রুলস হচ্ছে যেতে দেবো না, যেতে দেবো না। ফার্স্ট অফ অল উনি আমাকে একটা থাপ্পড় মারে সবার আগে, কথা বলতে মুখে কথা হতে। তারপর মেরে আমি যখন পড়ে যাই আমার থেকে বলে ফোনটা কেড়ে নে, গাড়ির চাবি কেড়ে নে, এদের কোনোভাবে যেতে দিবি না। আমি তখন আমার যে দিদি ছিল, আমি বলে আমি থানায় চল, এখনই ডায়েরি করবো। ওরা বলছে কোনোভাবে এদের থানায় যেতে দিবি না, ওদের ফোন কার, গাড়ির চাবি কার, ওদের এখান থেকে বেরোতে দিবি না। তরুণীর বাবা প্রাক্তন পুলিশ কর্মী। পুলিশের এই ব্যবহারে তারা রীতিমতো আতঙ্কিত। পরিবারের তরফে রহরা থানায় অভিযোগ জানানো হয়। পাল্টা শাসক নেতার দাবি ওই ভাইরাল ভিডিওর কোনো সত্যতা নেই, কোনো মারধরের অভিযোগ মিথ্যে। আমি বোঝাচ্ছিলাম মারধরের কোনো ঘটনা ঘটেনি, আর আবাসনের ভেতরে দুর্ঘটনা বাড়ছে, তাই এইভাবে নতুন নিষেধাজ্ঞা আনা। ভিডিওর সত্যতা একটু আগে যাচাই করতে হবে। আপনারা ভিডিওটা দেখবেন ভালো করে। আমি ওদেরকে বোঝাচ্ছি যে এখান দিয়ে যাওয়া যাবে না, এটা নিয়ম হয়েছে, তোমাদেরকে ঘুরে যেতে হবে। ভেতরে কোনো কিছু থাকলে তোমরা অবশ্যই আসতে পারবে, কিন্তু অযথা যে এইভাবে বাইক নিয়ে যাওয়া আসা, এইটা বাইক দৌড়ত্বটা আমরা বন্ধ করতে চাইছি বেপরোয়াভাবে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।